ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটইবাজার নামক স্থানে ট্রাকের চাপায় ১২ বছরের কিশোর আবির নামের একজন নিহত হয়েছে। বুধবার বেলা দুপুর 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আবির শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের শানু বিশ্বাসের ছেলে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আবির তার দাদুর সাথে ছাগল নিয়ে বাজারে এসেছিল। রাস্তা পার হওয়ার সময় ছাগলটি হাত থেকে ছুটে যায়। এমন সময় ছাগলটি ধরতে গেলে ইজিবাইকের ধাক্কায় রাস্তার পাশে পড়ে যায় আবির। অপর দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয় এই ছেলে এবং ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনা দেখছি ও দাদির সাথে না দাদার সাথে নানির সাথে ছাগল নিয়ে আসছিল। দাদুর সাথে ছাগল নিয়ে যাও, দাদু চলে গেছে উপারে, বুঝছেন, উপারেতে যাতে ও আবার দৌড়ে যাতে যায় ওই গাড়ির সাথে এই অ্যাক্সিডেন্ট এইভাবে জায়গায় মারা গেছে। বাসা দুধচর। ও বাবার নাম শানু, ছেলের নাম হচ্ছে আবির। যে শুনলাম যে ওর দাদির সাথে আছে ছাগল বেচতে আইছিল, পরে ওর দাদি পার হয়ে গেছিলো, কিন্তু ও যখন পার হইতে যায় তখন আর কি গাড়িতে চাপা দেয়। তো ওর বাসা হচ্ছে আমাদের বাসার পাশের বাসা আর কি। ও সবসময় আমাদের বাসার পাশে থাকতো। ও একটু মেন্টালিটি একটু পাগলা টাইপের ছিল, মানে বুঝ কম ছিল আর কি। কিন্তু ছেলেটা অনেক ভদ্র আর কি, মারামারি অন্য দিক থেকে ছিল না, কিন্তু একটু মেন্টালি একটু সমস্যা ছিল, যার কারণে হয়তো বুঝতে পারেনি, যার কারণে অঘটনটা ঘটছে আর কি। এটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছে। ওটার নাম হচ্ছে, যে মারা গেছে ওই ছেলেটার নাম হচ্ছে আবির, বাবার নাম হচ্ছে মোহাম্মদ শানু, গ্রাম হচ্ছে দুধচর 14 নং ইউনিয়ন। মানে আমরা ছিলাম দোকানের ভিতরে, ওই বাচ্চাটা নাকি সামনে থেকে ট্রাক আসছে, এই ঝিনাইদহ রোড থেকে ঝিনাইদহ লাইনে সামনে থেকে আসতে যে উনি নাকি ট্রাকের সামনে লাগছে, তারপর উনি পড়ে গেছে। এখন যখন শব্দ হয়েছে তখন এই যে দোকান থেকে বেরে দেখি যে মানে সামনের চাকায় মাথাটা একদম পিষ্ট হয়ে গেছে, মানে এক কথায় দেখার মতন নাই। তারপরে বাচ্চারা সবাই লোকজন ছুটাছুটি করে আসলো, তারপরে উনি আমাদের স্থানীয় একজনের গাড়িটা সরায়ে তারপরে বাচ্চাটা ধরেন বের করলো। এখানে বাচ্চা বয়স 11 বছর হবে, মানে এক কথায় নির্মম মৃত্যু। মানে এমন অ্যাক্সিডেন্ট মানে আমি আজও মানে সামনাসামনি দেখিনি, মানে খুবই একটা কষ্টদায়ক। মানে আমার তো শরীর পুরোই খারাপ হয়ে গেছে। এখন বাচ্চা মানুষ, বাসা দুধসর, মানে একদম সামনাসামনি, মানে দেখা যায় না। আর মনে করেন যে আমি এখন কথা বলার মতন আমি আজও কখনো সামনাসামনি দেখিনি, মানে কথা বলার মতন আমার কোনো পরিবেশও নাই এরকম অবস্থা। এর বাপের নাম হলো মোহাম্মদ শানু, দাদার নাম নুরুল বিশ্বাস, বাড়ি দুধসর চরে। তো হ্যাঁ, চরে। ওর দাদি কুরবানির ছাগল বিক্রি করার জন্য বাজারে আসছিল নাতি ছেলেকে নিয়ে। তো নাতি ছেলের বয়স হলো আপনার 10 থেকে 12 বছর। আর এই ছেলেটা একটু অ্যাবনর্মাল, মাথায় একটু সমস্যা। তো কখন কি করতে হয় এটা সে জানে না। দাদি রাস্তা পার হয়ে গেছে, ট্রাকটা হলো কুষ্টিয়ামুখো যাচ্ছিল ঝিনাইদহ থেকে। তো ছেলেটা যখন পরবর্তীতে ডাক দেওয়ার পরে ও জিনিসটা টের পায়নি যে ওইগুলো আমার গাড়ি আছে। আজকে হাটবার, বুধবার ছাগলের হাট, সেক্ষেত্রে হয়তো দেখতে পারি নাই, নয়তো সে বুঝতে পারে নাই। এই কারণেই আর কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুর্ঘটনাবশত। এখানে ড্রাইভারের আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি, কারণ এটা আপনি দেখেন হাটবার দিন প্রত্যেকটা গাড়ি 30-40-এর উপরে যাবে না, এরপরে ব্রেক ধরতে গেতে একটু সময় লাগে, অ্যাক্সিডেন্ট হইতেই পারে।